এই পবিত্র রমজানে নিরাপদ খাদ্য এবং রমজানের খাদ্য কেমন হওয়া উচিত সেই বিষয়ে আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বোঝা যায় এটা আপনি যখন কিনবেন জিনিসটা, যখন দেখবেন খুব ডিপ কালারটা, তখন বোঝা যাবে যে এটা দুই বা তিনবার ভাজা একটা তেলের মধ্যে। এখানে দায়িত্ব আছে, অর্থাৎ আমরা ওই দোকান থেকে কিনবো যেই দোকান এই যে প্রপার হাইজিন মেনটেন করছেন। একটা হাইজিন খাবার না খাওয়ার কারণে আমরা যেই বিপদে পড়ি, আমাদের যে অল্প বয়সে এখন স্ট্রোক হচ্ছে। আমি প্রথমে যেটা দেখি অনেস্টলি সেটা হচ্ছে যে সামনে যে খাবারটা রাখা ওইটা প্রপারলি ঢাকা কিনা, ট্রান্সপারেন্ট কোনো পেপার দিয়ে বা ঢাকা কিনা, ওইখানে আশেপাশে মাছি আছে কিনা। এখানে দায়িত্ব আছে, অর্থাৎ আমরা ওই দোকান থেকে কিনবো যেই দোকান এই যে প্রপার হাইজিন মেনটেন করছেন, লেবেল থাকবে এবং এটা কবে উৎপন্ন হয়েছে এবং কবে পর্যন্ত এটা ব্যবহার করা যাবে। এই যে লেবেলিং, এই লেবেলিং গুলো অধিকাংশ যে আপনার যে শরবত বা এই জাতীয় জুস এগুলি যেগুলি তৈরি হচ্ছে বা বিক্রি হচ্ছে ইফতারের আগে সেগুলি থাকে না। নিরাপদ কৃষি, নিরাপদ খাদ্য। প্রিয় দর্শক শ্রোতা, কৃষি, খাদ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান দেখবেন প্রতি শুক্র ও শনিবার শুধুমাত্র রাজধানী টিভির পর্দায়। এছাড়াও রাজধানী টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন।